আলাইকুম। আমরা সবে জানি আমরা হইলাম মুসলমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু কিছু সময় কিছু কিছু দিন কিছু কিছু রাত্রি অকল আমরা লাগিয়া পুণ্যময় করিয়া রাখছন আমরা জীবনের গুণারে পাপরে খাটাইবার লাগিয়া হিসাবে আজকের রাত্রি হইল মানে সবে বরাতের রাত্রি, অর্থাৎ বরকতময় রাত্রি। তাই এই রাত্রিতে আমরা সবাই যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তওবা করতাম পারি, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতাম পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা। এর লাগি আমি জুলনফুল মসজিদের ইমাম সাহেব হিসাবে আপনারা সবার কাছে আমি অবতার অনুরোধ জানাই আর যে আপনারা যথাসময়ে মসজিদ উপস্থিত হইয়া বেশ বেশ করে আল্লাহর জিকির করার তৌফিক দিতা কর্তা, আল্লাহর জিকির কর্তা চেষ্টা করতা ইনশাআল্লাহ। তো বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন রকমের কথা কোয়া হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা এই রাত্রি হইল পুণ্যের রাত্রি, অর্থাৎ বরকতময় রাত্রি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে সব মানুষরে মাফ করে দেন, কিন্তু দুই ধরনের মানুষরে মাফ করে দেন না, যারা সম্পর্ক বিচ্ছেদকারী এবং অন্যের গিবতকারী, সুদখুর, মদখুর ইত্যাদিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ক্ষমা করে দেন না। এর বদলা সব মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ক্ষমা করে দেন। আরও ফজিলত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই রাত্রি হইলে ওলা বরকতময় রাত্রি, যে রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিনে সকল মানুষের এই বছর খারা খারা দুনিয়াত আইতা, খারা খারা মুসলমান হইয়া রইতা, খার মৃত্যু হইতো, কোন সন্তান জন্ম হইতো, এটা সব নির্ধারণ করিলাই। আর করার পরে সবে কদর ইগুন্তরে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে এই খাসটারে পূর্ণ করেন। আর সবে বরাতর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সব মানুষের বাজেট বানায়। ওই হিসাবে আজকে রাত্রে আমরা বেশ বেশ করিয়া আল্লাহর নাম লইতাম, ইস্তেগফার করতাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিসফে শাবান অর্থাৎ সবে বরাতের মধ্যরাত্রি বেশ বেশ করি আল্লাহর কাছে তওবা করতাম, আমরাও করতাম। আল্লাহ আমরা তৌফিক দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা, বলে আয়েশা এই রাত সম্পর্কে তুমি কিচ্ছু জানো নি? তো আয়েশা সিদ্দিকা কইলা, বলে আমি এই সম্পর্কে আপনার থেকে আমি বেশ কিছু জানি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা ও কথা যে হে আয়েশা, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সব মানুষের আমল ডে নিয়া তার সামনে পেশ করেন ফিরিস্তা হলে হিসাবে আমিও এই রাত্রিত চাই ও কথা যে বেশ বেশ করিয়া তিলাওয়াত করতাম, জিকির করতাম, যাতে আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আমল নামা খান ওলা যায় যে আমি আল্লাহ আল্লাহ করিয়ার আল্লাহর জিকির করিয়ার ও ওখান গিয়ে পেশ হইতো আল্লাহর সামনে। অতি সকল আছে ইনশাআল্লাহ বয়ান হইব রাত্রে বিভিন্ন পয়েন্ট অনুযায়ী আপনারা সব উপস্থিত থাকার চেষ্টা করবেন।